আচ্ছা, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। তো আবার চলে আসলাম একটা চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারের কি নাম? নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, ইংলিশে, বাংলায় হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আগের দুটো ক্লাসের মতোই আমরা ফার্স্টে সূত্রগুলো দেখে নেব। এখান থেকে সবগুলো সূত্র দেখার পর আমরা এখান থেকে একদম যে টাইপগুলো আসে ABCD নাম্বারের ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপগুলো দেখবো, ঠিক আছে? এবং টাইপগুলো কোন সূত্র দেওয়া হয় এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ফার্স্টে দেখি এই চ্যাপ্টার অনেক ছোট, আসলে এখানে খুব বেশি ফর্মুলা নাই, বেশ কিছু কম ফর্মুলা। দেখো ফার্স্টে আমাদের কাজের ফর্মুলা ডাব্লিউ ইকুয়াল টু, আচ্ছা পেনটা রাখছি কই, এই দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই যে এফ আর এফ ডাব্লিউ কাজ, কিন্তু কাজ কি? কাজ হচ্ছে আমাদের স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে, স্কেলার রাশি, এটা ভেক্টর না। যেখানে এফও ভেক্টর এসও ভেক্টর, ডট প্রোডাক্ট হয়েছে, ডট প্রোডাক্ট হওয়ার কারণে কি হয়েছে? কাজ স্কেলার রাশি হয়েছে। এটা আমাদের চ্যাপ্টার 2 এর কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে যে কাজ কী ধরনের রাশি। আচ্ছা, যতক্ষণ বল কাজ করবে ততক্ষণ সরণ। দেখো কস থিটা আছে, তার মানে কি এখানে যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি হলে কস থিটার মান কত হবে? 0। তার মানে যদি থিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ 0। এটা তোমাদের প্রশ্ন আসবে কীরকম, যে বল এবং দূরত্ব আর কি, যেটা এস, বল এবং দূরত্ব উভয়ের মান 0 না হলেও কাজের মান 0 হতে পারে কি? এভাবে তোমার প্রশ্ন আসবে, কাজের মান 0 হতে পারে কীভাবে? যদি তাদের মধ্যে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় তাহলে কাজ 0 হবে, এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, সমবেগে যদি তোলা হয়, সমবেগে তোলা হলে ভি কনস্ট্যান্ট, সমবেগে তোলা মানে কি? ভি কনস্ট্যান্ট, তার মানে কত? এ 0, এ যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি কত? গতিশক্তি 0। এই তো, এই জিনিসগুলোই আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি একটু পরে আসি, আগে এখান থেকে আসি। দেখো একটা বস্তুকে উপরে তোলা হচ্ছে বা নিচে নামানো হচ্ছে। উপরে তোলার সময় কাজ করতেছে কোনটা? এজেন্টের ফোর্স, বা আমার ফোর্সটা, আমি ফোর্স দিয়ে উপরে তুলতেছি। নামানোর ক্ষেত্রে কোনটা কাজ করতেছে? এমজি, বলের যে ফোর্সটা কাজ করতেছে। আচ্ছা, উপরে উঠলে গ্র্যাভিটি বা আমাদের মাধ্যাকর্ষণ দিয়ে কাজটা কি? মাধ্যাকর্ষণজনিত কাজটা হচ্ছে নেগেটিভ। উপরে যখন তুলতেছি তখন নিচের দিকে টানতেছে, কাজটা নেগেটিভ ওর। আর এজেন্টের কাজটা কি? এজেন্টের কাজটা পজিটিভ, এজেন্টের কাজটা হচ্ছে পজিটিভ। আর যখন আমি নিচে নামানোর ক্ষেত্রে আমাদের এজেন্টের দ্বারা কাজ কি? নেগেটিভ। আর মাধ্যাকর্ষণজনিত কাজ পজিটিভ। এগুলো আসলে খুব বেশি ডিটেলসে ঢোকার দরকার নেই, আমরা জাস্ট একটু সারফেস লেভেলে কথাবার্তা বলি। যে কোনো একটা বস্তু যে কোনো হাইট থেকে এখানে নিচে নামাচ্ছি, যে প্রসেসেই নামাই না কেন, আমি এভাবে নামাই, এভাবে ওঠাই বা এভাবে ওঠাই, ঘুরাই ওঠাই, যদি একটা হাইটটা সেম থাকে তাহলে সকল ক্ষেত্রে কাজের পরিমাণ mgh, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বস্তুর সকল অংশে সরণ সমান না হলে ভরকেন্দ্রের সরণ নিতে হবে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ধরো একটা বস্তু একটা ইরেগুলার শেপ, ধরো এরকম একটা বস্তু আছে, এই বস্তুর আমি তো সকল অংশে সরণ জানি না, তো সেক্ষেত্রে আমাদের কি, যেটা ভরকেন্দ্র আছে ভরকেন্দ্রের সরণ নিতে হবে। এই ধরনের ম্যাথ খুব একটা বেশি থাকবে না, থাকলে দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা কৃতকাজ 0 কেন হবে? বা কেন্দ্রমুখী ফোর্স দিয়ে কৃতকাজ 0 কেন হয়? কারণ কেন্দ্রমুখী ফোর্সটা কাজ করে কত? তোমার বলের গতি এদিকে আর ফোর্সের নিচের দিকে, তার মানে কোনটা কত? কোন হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় cos 90 এর মান কত? 0, যার ফলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0 হয়। এটা এমসিকিউতে খুব বেশি আসে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ বা বলের সাথে তোমার গতির ডিরেকশনটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে কৃতকাজ, এই ধরনের প্রশ্নগুলো। পরিবর্তনশীল বল হলে ইন্টিগ্রেশন করতে হবে, এই তো আমরা জানি কম বেশি। স্প্রিংয়ের কিছু ম্যাথ আসে। স্প্রিংয়ের ক্ষেত্রে কী ধরনের? স্প্রিং ধরো এদিকে হচ্ছে তোমার স্প্রিংয়ের ফোর্স এদিকে কাজ করে, এদিকে এজেন্টের ফোর্স কাজ করে। আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সূত্রগুলো আমার রাখবে। Fx = -kx ফর্মুলা, স্প্রিংয়ের কৃতকাজ এইটা এবং তোমার কি এজেন্টের কৃতকাজ এইটা, সূত্রগুলো একটু দেখে রাখবে। আমি তোমাকে পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিব, সূত্রগুলো দেখো। সঞ্চিত শক্তি, এটা কিন্তু মাঝে মাঝেই আসে, = 12kx², এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা আমরা জানি W/T, তাই না? এই ফর্মুলা W/P, এই ফর্মুলা আমরা সব জানি। আচ্ছা, আমাদের এখান থেকে এই যে স্প্রিং যদি আমরা সিরিজে রাখি, যদি কয়েকটা স্প্রিং সিরিজ আকারে থাকা বলতে কি? সিরিজ আকারে থাকা বলতে এখানে একটা স্প্রিং আছে, এখানে আরেকটা স্প্রিং আছে, এইভাবে সিরিজ আকারে আছে। এই ক্ষেত্রে থাকলে তাহলে যে স্প্রিং কনস্ট্যান্টগুলো যোগ হয়ে যাবে, জাস্ট ডিরেক্টলি যোগ। আর যদি প্যারালাল আকারে থাকা বলতে কি? এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, দুটাকে আমি জয়েন করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি প্যারালাল আকারে থাকে তাহলে কি? এই ফর্মুলা। আচ্ছা, ভুল বলছি, আমি দুঃখিত, ভুল বলছি। প্যারালাল আকারে থাকলে যোগ হয়ে যাবে, আর যদি সিরিজ আকারে থাকে তাহলে ইনভার্স যোগ হয়ে আবার ইনভার্স হবে। কিছুটা আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা পড়ছিলাম না? রেজিস্ট্যান্স মানে কি? ওই যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ওইটার কি অপোজিটটা, ওখানে কি হতো যে তোমার যদি প্যারালাল থাকতো তাহলে যে ইনভার্স করে যোগ হইতো এইরকম। আর এখানে কি হয়? এখানে হচ্ছে যদি প্যারালাল থাকে তাহলে নর্মাল যোগ হয়ে যায়, একটু উল্টাপাল্টা হয়েছে, এই জিনিসটা তোমার একটু জানতে হবে। আচ্ছা, বিভব শক্তি আসলে কি? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে যেটা জমা হয় সেটা হচ্ছে বিভব শক্তি। যেমন কোনো একটা বস্তুকে আমি উপরে তুলতেছি, এবার ঠেলে তুলতেছি, উপরে তুলতেছি, সংরক্ষণশীল বল কোনটা? নিচের দিকে যেটা নামাইতেছিল গ্র্যাভিটির বলটা, এই বলের বিরুদ্ধে কাজ করতেছি, তার ফলে যে শক্তিটা জমা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি? বিভব শক্তি। আচ্ছা, EP = 12kx², এগুলো আমরা মোটামুটি জানি, এই ফর্মুলা সব জানি আমরা। আমাদের এখানে যেটা দরকার, যে শক্তির যে নিত্যতার ব্যাপারটা, নিত্যতা কি? নিত্যতা বলতে EP + EK, যে EK মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, গতিশক্তি, বিভব শক্তি, দুটো যোগফল সমান হয় সবসময়। এটা আমাদের ম্যাথ কেন আসবে? একটা বল,
একটা বল, ধরো একটা বলটাকে উপর থেকে নিচে ফেলতেছি আমরা, এই যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেবে, এ পয়েন্ট, বি পয়েন্ট, এ বি পয়েন্টে শক্তির নিত্যতা যাচাই করতে বলবে। তোমার এ পয়েন্টে কী করতে হবে, ওই বলটা তোমার গতিশক্তির বিভব শক্তি বের করবো, বি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করবো, দুইটা যোগফল দেখাবে সমান, সমান দেখাই দিন নিত্য। আচ্ছা, এখানে ফর্মুলা আমাদের কাজে লাগে ডাব্লিউ ইকুয়াল টু ডেল ই কে, কাজ শক্তি উপপাদ্য, এটা আমাদের জানতে হবে। কাজ শক্তি উপপাদ্য কাকে বলে, যে তোমার গতিশক্তির যে পরিবর্তনটা, এটা হচ্ছে আমাদের কাজের সমান, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আসলে এই উপপাদ্য কী আসছে একটু দেখো, ডিটেলস আমি লিখছি, এইবার একটু পড়বো। আচ্ছা, বন্দুকের গুলির একটা শর্টকাট আছে। বন্দুকের গুলির শর্টকাটটা এরকম যে দেখো এখানে এনটা কি, এন হচ্ছে ইউ বাই ভি, ইউ কি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এই দুটো ডিভাইডটা হচ্ছে এন। আচ্ছা, এস প্রাইম কি, এস প্রাইম হচ্ছে মনে করো আর কত দূর যাবে। ধরো এরকম বললো যে একটা বন্দুককে আমি বন্দুক দিয়ে গুলি মারছি, গুলি মারার ফলে সে 3 সেন্টিমিটার ঢুকছে, 3 সেন্টিমিটার ঢোকার ফলে তার গতিটা কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ ভি ইকুয়াল টু কি হাফ অফ ইউ, তার মানে এন কত, এন হচ্ছে 2, N2। আচ্ছা, কতটুকু ঢুকছে, 3 সেন্টিমিটার, এই এসটা হচ্ছে কতটুকু ঢুকছে, 3। তাহলে উত্তরটা কি হবে, এস প্রাইম আরও কতটুকু ঢুকবে এটা জানতে চাই। এস এর ভ্যালু 3, এন এর ভ্যালু কত, 2 স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 3, তাহলে উত্তর কত 1। তার মানে একটা বস্তু যদি 3 সেন্টিমিটার ঢোকার পরে তার গতিশক্তি অর্ধেক হয়ে যায়, তাহলে তার সে আর কতটুকু ঢুকবে, আর 1 সেন্টিমিটার ঢুকবে। এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ আমার কাজে লাগবে, এই শর্টকাটটা মাস্ট মনে রাখবা, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পেন্ডুলামে কিছু সূত্র আছে, দেখে নিও, ঠিক আছে, দেখে নিও। বাধাদানকারী বলের সূত্র, এই সূত্রগুলো দেখে নিবা, খালি সূত্র, এখানে তেমন কিছু নাই, সূত্রগুলো একটু পারলেই পারবা, ম্যাথ পারবা, ঠিক আছে। আচ্ছা, গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, এই যে যখন এইরকম গ্রাফ, ওয়াই প্রশ্নটা এক্স স্কোয়ার গ্রাফটা একটু কী হয়, সূচকীয় গ্রাফ হয়, একটু উপর দিকে হয়ে ওঠে, এই ধরনের গ্রাফটা কিন্তু অনেকে একটু বোঝে না, ঠিক আছে। এই ধরনের গ্রাফটা এরকম আসবে। আর যদি ওয়াই প্রপোর্শনাল টু এক্স এই টাইপের গ্রাফ আমি চাই, সেই গ্রাফটা কেমন হয়, এরকম হয়, একটা স্ট্রেট লাইন সোজা, কেন্দ্রগামী স্ট্রেট লাইন একটা। এই যে এই গ্রাফগুলো একটু জানতে হবে আমাদের। গতিশক্তির পরিবর্তনকৃত কাজ, এটা কি, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য থেকে আসছে। আচ্ছা, শর্টকাট একটা বলছিলাম, এই শর্টকাটটা তোমাকে বিভিন্ন কেসে জানতে চাবে, একটা বস্তুকে আমি বলকে উপর থেকে নিচে ফেলতেছি, তোমাকে বলবে যে কোন পয়েন্টে গতিশক্তি বিভব অর্ধেক, বা গতিশক্তি বিভব শক্তি 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এরকম কিছু দেওয়া থাকবে। তো এই যে এগুলো এমসিকিউ শর্টকাটে করার জন্য আমরা এই জিনিসটা জানবো যে ইকে ইকুয়াল টু এন ইপি, এই ফর্মেটে যদি আমি ফেলতে পারি যে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, তাহলে এন এর মান কত, 5। গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে এন এর মান কত, 2। এই যে এন এর মানটা বের করে ফেলবো, তারপরে ফর্মুলা খুব ইজি, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। এইচটা কি, টোটাল হাইট, যেখান থেকে পড়তেছে টোটাল উচ্চতাটা। এক্স কি, এক্স হচ্ছে ভূমি থেকে উচ্চতা, যেটা আমাদের বের করতে বলবে। আর এনটা কি, এন তো আমরা এখান থেকে বের করে নিলাম, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। একটা এক্সাম্পল আমরা এখান থেকে মনে পড়ে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই সূত্রগুলো জানলে এই চ্যাপ্টারে অনেক খিজিবিজি হয়ে গেছে, আমি তোমাকে র ফাইলটাই দিব নি, জাস্ট এখানে দেখো, ঠিক আছে। এই যে এই সূত্রগুলো মোটামুটি তুমি যদি জানো, তাহলে এই চ্যাপ্টারে তোমার ম্যাথে কোনো সমস্যা হবে না, আটকাবে না। এই চ্যাপ্টারে ম্যাথ আসে কোথা থেকে একটু দেখি আমরা সাধারণত। আসি চ্যাপ্টার 5, কাজ শক্তি ক্ষমতা, ঠিক আছে। এ নাম্বারের জন্য আমাদের অসংরক্ষণশীল বল, কর্মদক্ষতা, স্প্রিং ধ্রুবক। আচ্ছা, কর্মদক্ষতা নিয়ে তো বলিনি, কর্মদক্ষতা আসলে কি, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, এভাবে মাথায় রাখলে এনাফ। আমি এটা আসলে লিখে নাই এই কারণেই যে কর্মদক্ষতা এতটাই কমন টপিক, এটা আসলে এক্সট্রা করে লেখার দরকার হয় না। কর্মদক্ষতা আমি যদি একটু লিখি, ইটা দিয়ে এক্সপ্রেস করি না আমরা, আচ্ছা পেন করি। কর্মদক্ষতা হচ্ছে ইটা, এনটা একটু লম্বা করে, ইটা ইকুয়াল টু কি, আউটপুট বাই ইনপুট। ধরো আমি দিচ্ছি, আমি ধরো শক্তি দিচ্ছি 100 জুল, আউটপুট পেলাম আমি 60 জুল, তাহলে আমার এই কর্মদক্ষতা কত, 60/100, তাহলে কি 60% ইন্টু 100%। আচ্ছা, তাহলে আমাদের কর্মদক্ষতা 60%। এই তো কর্মদক্ষতার ব্যাপারটা এইটা। কর্মদক্ষতা আমাদের এগুলো সংজ্ঞাগুলো জানবো, স্প্রিং ধ্রুবক, কাজ শক্তি উপপাদ্য, এগুলো সংজ্ঞাগুলো জানলেই আমরা এ নাম্বারের জন্য নাও। এ নাম্বারের জন্য আরও কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু ভালো মতো পড়বা, এ নাম্বার কভার হয়ে যাবে। বিয়ের জন্য প্রশ্ন আসতে পারে এরকম যে সমান পথে হাঁটার চেয়ে সিঁড়ি দিয়ে ওঠা কষ্টকর কেন, কারণ আমরা একটু উচ্চতায় যাচ্ছি, তো উচ্চতায় যেতে আমাদের বেশি শক্তি খরচ হয়, এই ব্যাপারগুলো একটু এক্সপ্লেইন করবো। তারপরে এই যে বললাম বল ও সরণ শূন্য নয়, কিন্তু কাজ শূন্য হতে পারে কিনা, পারে। কখন, যখন তোমার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর স্প্রিং কনস্ট্যান্ট, তোমাকে একটা কোশ্চেন এমন থাকবে, স্প্রিং কনস্ট্যান্ট দিল তোমার 50 দিল, দিয়ে বলো 50 কি স্প্রিং কনস্ট্যান্ট তোমার কী আকারে থাকে, এফ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইকুয়াল টু F/x, তাহলে তো 50 নিউটন পার সেকেন্ড বা এরকম কিছু একটা দিল, নিউটন সেকেন্ড। তো দিয়ে বললো যে স্প্রিং কনস্ট্যান্ট এত, এটা বলতে আসলে কী বুঝতেছো, তো এই জিনিসটা তোমাকে বোঝাইতে হবে। অভিকর্ষজ বল সংরক্ষণশীল কিনা, স্প্রিং বল সংরক্ষণশীল, এই যে ব্যাখ্যাটা কেন সংরক্ষণশীল, এই ব্যাখ্যাটা পড়তে হবে। তারপর স্প্রিং বল তার কৃতকাজ সবসময় ঋণাত্মক হয়, ঋণাত্মক কেন হয় এই জিনিসটা জানতে হবে। স্প্রিং ধ্রুবকের তাৎপর্য আসতে পারে ইঞ্জিনিয়ার দক্ষতা, তোমাকে ইঞ্জিনিয়ার দক্ষতা দিল 60%, দিয়ে বলবে এটা বলতে আসলে কী বুঝতেছো, তুমি বুঝবা যে ইঞ্জিনিয়ার তুমি যদি 50 জুল ধরে 100 জুল তুমি শক্তি দাও, তুমি শক্তি ব্যাক পাবা কত, 50 জুল, এই তো দক্ষতা 50% বলতে এটা বুঝতেছে এই জিনিসগুলো। সিডি নাম্বারে এখান থেকে পানি মানে ম্যাথের টাইপ খুবই কম। এই পাম্পের ম্যাথ প্রতি বছর আসার মতো একটা ম্যাথ। পানির একটা পাম্প থাকবে, একটা বা দুটা পাম্প দিবে, পাম্প দিয়ে বলবে যে ধরো পানি উঠতেছে, এতগুলো উঠতেছে, এই দিয়ে বলবে যে উত্তোলিত পানি
মানে কতগুলো পানি উঠানো হয়েছে, সময় কতটুকু লাগছে, পানি শূন্য করতে কৃতকাজ কত করা হয়েছে, এই তো এই জিনিসগুলোই ক্ষমতা নির্ণয় করতে দিতে পারে। আচ্ছা ভালো কথা, এই জিনিসগুলো তোমরা একটু ভুল করো মনে হয়। এই যে এম এর মানটা, আমাদের কাজ আসলে কি, কাজ ইকুয়াল টু mg তাই তো। আচ্ছা এখানে এইচটা আসলে কি, আর জি তো আমরা জানি, আর এমটা কি, রো ইকুয়াল টু m/v না, ওই ফর্মুলা থেকে এম ইকুয়াল টু আসছে কি রো ভি। রোটা কি, রো হচ্ছে আমাদের, আচ্ছা এই জিনিসটা সবাই ভুল করে দেখে আমি একটু দেখাই দিচ্ছি। রো হচ্ছে আমাদের কি ঘনত্ব 1000 সম্ভবত 1000, আমরা এটা ইউনিট লিখিয়ে দিই। এবার ভি এর ব্যাপারটা আসে ভলিউম। ধরো একটা আমি কুয়া থেকে পানি তুলতেছি, কুয়াটার অর্ধেক ভর্তি আছে, সো পুরাটার হাইট ধরো এইচ, ঠিক আছে, তাহলে এটা হবে h/2। তাহলে ভলিউমটা আসলে কি, ভলিউম হচ্ছে এই যে ধরো এটা রেডিয়াস দেওয়া আছে আর, তো ভলিউমটা কি হবে, এটা একটা সিলিন্ড্রিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যালের ভলিউমটা কেমন হয়, πr² r+h, ওই ফর্মুলা আসবে। আচ্ছা ওই তো সিলিন্ডারের ভলিউমের যে ফর্মুলাটা পাই ইন্টু r² r+h। আচ্ছা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো πr², আচ্ছা ভলিউম তো πr²h, আমি দুঃখিত আমার একটু কাটাকাটি হয়ে যাইতেছে, সমস্যা নেই। আচ্ছা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি πr²h, πr²h, এখানে এইচটা কত, এইচ হচ্ছে পানির ভলিউম, যত পানি তুলতেছো নিচের অংশের পানিটা, এটার ভলিউমটা হাইটটা কত, এটা হাইট h/2 না, এখানে আসবে h/2। তোমার ওই যে এইচ এল কোন আলাদা করে মনে রাখার দরকার, তুমি মাথায় রাখবা যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এই এইচ দিয়ে বোঝাচ্ছে এই হাইটটা হচ্ছে পানির হাইটটা, যে পানিটা আমি তুলতেছি এই পানিটা, ঠিক আছে। আর এই এইচটা কি, এই এইচটা হইতেছে ভরকেন্দ্রের সরণটা। চিন্তা করো এই পানির ভরকেন্দ্র কোথায়, এই জায়গায় মাঝখানে। এই ভরকেন্দ্রটা কত দূর উঠতেছে, এই h/2 এখানে উঠতেছে, আর এখানে h/4 উঠতেছে, h/4 এখানে h/2, টোটাল সে উঠতেছে 3h/4 পার্টটা উঠতেছে। এই ভরকেন্দ্রটা সরণ হচ্ছে 3h/4, তো এখানে h এর জায়গায় কত হবে 3h/4, বুঝতে পারছো। এই এইচটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ, আর এই এইচটা কি, আর এই এইচটা হইতেছে পানির যে আমাদের উচ্চতাটা, এইটা ঠিক আছে। তো তোমাকে যদি এখন প্রশ্ন করে পুরাটার ক্ষেত্রে বলি, তাহলে এইচটা এখানে এইচ আসবে, আর এখানে আসবে h/2, ঠিক আছে। এই দুটো জিনিস যদি মাথায় রাখো, তাহলে এই কুয়ার ম্যাথ আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কুয়ার ম্যাথ মানুষ এখানেই ভুল করে। তো এই জিনিসগুলোর পানি শূন্য করতে কৃতকাজ লাগে, আসবে সময়, আসবে উত্তোলিত পানির পরিমাণ আসবে, এই জিনিসগুলো আসবে এখান থেকে। পাম্প বিষয়ক ম্যাথে সবচেয়ে বেশি আসে, তোমাকে দুটো পাম্প দিবে, দিয়ে এরকম বলবে যে কোন পাম্পের দক্ষতা বেশি, বা কোন পাম্প ইউজ করা বেটার। তোমাকে বলবে ধরো এরকম দিল যে রহিম নামে এক কৃষক আছে, সে ধরো পাম্প ইউজ করতেছে দুইটা ইউজ করে দেখলো, একটা এরকম একটা ওই রকম। তো রহিমের ফ্রেন্ড করিম আসলো, করিম এসে বললো যে তোমার তো মনে হচ্ছে দ্বিতীয় পাম্পটা বেশি কাজ করে, দ্বিতীয় পাম্পটা তোমার রাখা উচিত। তো তোমাকে ডি নাম্বারে দিবে যে করিমের উক্তিটা যথার্থ কিনা যাচাই করো, গাণিতিকভাবে যাচাই করো। কীভাবে করবা, দুটার কর্মদক্ষতা বের করে দেখবা যে কোনটার দক্ষতা বেশি, কোনটার কম, যেটার বেশি ওটা বেশি ভালো, এই তো এই জিনিসটাই। আচ্ছা গাড়ি ইঞ্জিনের অশ্বক্ষমতা, এটা আসে অশ্বক্ষমতা মনে হয় 746 জুল সম্ভবত, যতদূর আমার মনে পড়ে 746 জুল, আমার ভুল হলে একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে। 746 জুল আমার যত মনে পড়ে যে এক হর্স পাওয়ার ইকুয়াল টু, ঠিক আছে। আরেকটা ম্যাথ বারবার আসে, ব্লক দিয়ে স্তম্ভ তৈরি, এই ম্যাথটা খুব বেশি আসে, যে তোমাকে এরকম কিছু ব্লক আছে মাটির মধ্যে ফেলায় রাখা আছে, এই ব্লকগুলো দিয়ে তোমাকে একটা স্তম্ভ বানাইতে হবে, ঠিক আছে। এই যে স্তম্ভ বানাবো, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ব্লকের এই যে ব্লকটাকে আমি তুলতেছি, এক্ষেত্রে কাজটা কি mgh তো হবেই, কিন্তু এখানে এইচটা আসলে কত, এইচটা হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ। দেখো একটা ব্লকের ভারকেন্দ্র এই জায়গায় আছে, এই ব্লকটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই পর্যন্ত তুলি, তাহলে তার ভারকেন্দ্রের সরণটা এইখান থেকে এই পর্যন্ত, তার ভারকেন্দ্রের টোটাল সরণ কি, এইটার হাইটের সমান h, বুঝতে পারছো। ভারকেন্দ্রের সরণ হয়, কোনো কিছু যদি আমি স্মরণ করি, সে কি ভরকেন্দ্রের সরণটা হয়, এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো mgh। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি, ধরো এখানে আমাদের 4টা ব্লক আছে, আচ্ছা 3টা দিয়ে দেখাই, 3টা ব্লক আছে, 3টা ব্লক দিয়ে আমরা তিনটা পাহাড় তৈরি, একটা স্তম্ভ তৈরি করতে হবে। এই ব্লকটার জন্য কোনো কৃতকাজ নাই, 0ই ধরলাম। এই ব্লকটা এখানে চড়ানোর জন্য কৃতকাজ কী হবে, কৃতকাজ হবে mg ইন্টু h, এইচটা কি, এটার হাইটটা, কেন এই যে ভারকেন্দ্রটা এখানে যখন আসতেছে, এই ভারকেন্দ্রের সরণটা কত, এই যে এই ডিস্টেন্সটা কত, এই পুরোটা একটার সমান mgh। সিমিলারলি এইটা যখন আমি এখানে চড়াইতেছি, তখন আমাদের mg ইন্টু এইচটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ভারকেন্দ্র থেকে এইখানে ভারকেন্দ্রটা উঠতেছে কত 1h 2h পরিমাণ, দুইটা ব্লকের পরিমাণ উঠতেছে 2h, সো এখানে mg ইন্টু 2h হবে, এরকম পরেরটা mg ইন্টু 3h হবে। এই জিনিসটা অনেকে ভুল করে, ঠিক আছে, ভারকেন্দ্রের যে ব্যাপারটা, এই সরণের ব্যাপারটা একটু জানতে হবে, ঠিক আছে। এটা গেল কি ব্লক দিয়ে স্তম্ভ তৈরি। তারপরে আসি গতিশক্তি ইকুয়াল টু n ইন্টু বিভব শক্তি, এটা তো বলছি, এটা শর্টকাট দেখাই দিচ্ছে না একটা, এই যে শর্টকাটটা মাথায় রাখবে এমসিকিউর জন্য, আর রিটেনের জন্য কি করবা, ম্যাথ করবা, ভেলোসিটি বের করবা ওই পয়েন্টে, অর্থাৎ দ্রুতি বের করবা, তারপর কি বের করবা, তারপর ওই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি বের করবা, দেখাবা, হয়ে গেল। আচ্ছা প্রতিরোধকারী বল নির্ণয় তো
এটা মনে হয় আগেই বলছিলাম, প্রতিরোধকারী বল কীভাবে নির্ণয় করে, ওই যে মানে কীরকম কী বলটা বাধা দিচ্ছে ওই বলের বিপরীতটা, ওই জিনিসটা বের করে ফেলবা, সমস্যা নেই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট টপিক কি ব্লক দিয়ে স্তম্ভ আর পানির পাম্প, এগুলো দিয়েই বেশি ম্যাথ আসবে। শক্তি সংরক্ষণশীলতা খুব ইম্পর্টেন্ট, মানে কি শক্তি সংরক্ষণ থাকতেছে কি না, তোমার হচ্ছে আগেরটা পরেরটা ইকুয়াল আমরা দেখাবো, ইকুয়াল দেখালে সংরক্ষণশীল, না হলে সংরক্ষণশীল না, এই তো ইজি। এমসিকিউর জন্য কীরকম আসবে, কৃতকাজ নির্ণয় আসতেই পারে এমসিকিউ ডাব্লিউ। আচ্ছা, তারপর প্রশ্নটা এমনভাবে আসে যে ধরো কোনো একটা কিছুর এই ফর্মুলা থেকে আসি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এই ফর্মুলাটা মাথায় আছে? মাথায় আছে। তোমাকে ধরো বললো যে তোমার কে ইকে 300% বৃদ্ধি করা হয়েছে, পি কত পার্সেন্ট বাড়বে, চিন্তা করো কত পার্সেন্ট বাড়বে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। বা পি ধরো 100% বৃদ্ধি করা হয়েছে, এটা কত পার্সেন্ট বাড়বে, চিন্তা করো এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে, তার মানে এটা যদি আগে ছিল 100%, এক ছিল আর কি, 300% বৃদ্ধি করা মানে এটা হয়ে গেছে 4, 1 + 3 4, 4 হয়ে গেছে। 4 যদি হয় তাহলে এটা কত হবে, এটা আগে ছিল 1, এটা হয়ে যাবে 2, এটা 4, এটা 2, তার মানে এটা কত পার্সেন্ট বাড়তেছে, এটা বাড়তেছে 1, মানে 100% বাড়তেছে। তাহলে এটা 300% বৃদ্ধি হলে এটা বাড়বে কত, 100%। এই ধরনের ম্যাথগুলো থাকবে। এখন কি বললাম, 300% বৃদ্ধি হইলে তোমাকে প্রশ্ন থাকতে পারে 300% করা হলো, 300% করা হলো বা 400% করা হলো, তখন কিন্তু আর যোগ করতে হবে না, তখন 100-র সাথে 300টা যোগ করতে হবে না, তখন এই 300টাই হবে অ্যান্সার। 300%টা করা হলে 3 করা হয়েছে, 3 করা হলে এটা কত হবে, √3 হবে, √3 হবে, বুঝতে পারছো? এটা √3 হবে। √3 হলে কত বাড়লো, √3 হলে বাড়লো হচ্ছে তোমার 1.73, তাহলে 73%-এর মধ্যে অ্যারাউন্ড বাড়ছে, এই জিনিসগুলো আর কি। তারপর বি নাম্বার এমসিকিউর জন্য সংরক্ষণশীল বল কোনটা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এমসিকিউ থাকবে সংরক্ষণশীল বল কোনটা, স্প্রিং কনস্ট্যান্ট থাকবে, সিরিজ এন্ড প্যারালালের যে ব্যাপারটা দেখাইলাম, যে তোমার কি প্যারালালে কি হয়, প্যারালালে সিরিজের মতো যোগ হয়ে যায়, রেজিস্ট্যান্সের মতো, সিরিজের ক্ষেত্রে কি ইনভার্স করে যোগ হয়, এই জিনিসগুলো। অপশনে থাকবে কাজ শূন্য হলে, কীরকম এই জিনিসটা, ধরো একটা এমসিকিউ থাকবে এরকম যে এই বল দ্বারা কৃতকাজ কত, শূন্য থাকতে পারে, এরকম থাকতে পারে, ABC চাইটা থাকবে। তো দেখবা যদি কোনটা 90 ডিগ্রি হয় তাহলে কৃতকাজ শূন্য, যেমন কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত, শূন্য, এই ব্যাপারগুলো। বিভব শক্তি গতিশক্তি বের করা নির্ণয় করার ম্যাথ আসতে পারে, এগুলো পারবো আশা করি। প্রতিরোধ বল আর গ্রাফের ম্যাথ, গ্রাফের একটা দেখাইলাম কি, এই গ্রাফটা দেখাইলাম, এই ধরনের গ্রাফগুলার ম্যাথ আসতে পারে, ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ কেমন হয়, প্রপোর্শনাল গ্রাফ কেমন হয়, এই গ্রাফগুলো একটু দেখবা ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার 4 থেকে, আচ্ছা 4 না, চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না। চ্যাপ্টার 5 আমি কী করলাম, সূত্রগুলো দেখাইলাম, এই এক পেজের মধ্যেই সব সূত্রগুলো আছে আমাদের, আর এখানে আমাদের কি ম্যাথের টাইপগুলো দেখাইলাম। আশা করি এর মধ্যেই কমন পাবা, সিকিউ এমসিকিউ। আর শেষ কথা একটাই, যে আসলে কি পড়তে হবে, ঠিক আছে, নিজে প্র্যাকটিস না করলে আসলে হবে না। সূত্রগুলো তোমাকে দেখাচ্ছি, সূত্রগুলো ভালো মতো পড়বা, এগুলোতে ম্যাথ প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, পরের চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।